একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 3টা বেডরুম আছে, একটা ডাইনিং আছে, একটা ড্রয়িং রুম আছে, একটা কিচেন আছে, 2টা টয়লেট, একটা সিঁড়িঘর এবং মনে করেন 2টা বারান্দা আছে। তো আমরা আগে এই প্ল্যানটার কাজ করাইতে হলে কত টাকা খরচ আসবে আমরা আগে হিসাবটা করবো। পরবর্তীতে আমরা এটা কত ফিট বাই কত ফিট, কত স্কোয়ার ফিট, রুমের সাইজ কত, সম্পূর্ণ আপনাদেরকে বলবো। আগে আমরা হিসাব করবো এই প্ল্যানটার কাজ করাইতে আমাদের কত টাকা খরচ আসে, ঠিক আছে? তো এই ভিডিওটা টাইমবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিছু, না হলে অবশ্য বুঝতে পারবেন না। ডিজাইনটা খুব অন্যরকমভাবে আমি বানাইছি আপনাদের জন্য। তো আমরা যদি এই যে ভিউটা আমি বানাইছি, ভিউটা অবশ্য আমি এইগুলো কাজ হলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের কাজ, তবে আমি কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার না, আমি যেটুকু পারি এটুকু আপনাদেরকে এই ভিউটা দেখাই, ঠিক আছে? তো যেমন যদি আমরা দোতলা ফাউন্ডেশন দিই, একতলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ আসবো 22 লাখ টাকা। আর যদি 2তলা ফাউন্ডেশন দিই, 2তলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ আসবো 39 লাখ টাকা। অবশ্য বুঝতে পারছেন, 2তলা ফাউন্ডেশন দিই যদি একতলা কমপ্লিট করি তাহলে টাকা আইব 22 লাখ, আর যদি 2তলায় কমপ্লিট করি, 2তলা ফাউন্ডেশন দিই, তাহলে টাকা আইব 39 লাখ। তার মাঝে আপনি 2টা টয়লেট, একটা কিচেন টাইস করতে পারবেন, ইলেকট্রিক প্লাম্বারিং কাজ সহ, মিস্ত্রি খরচ সহ আপনি সব কিছু সারিয়ে দিতে পারবেন। কিন্তু এইখানে ব্যাপারটা হলো আপনার দরজাগুলো স্টিলের লাগাইতে হইব। দ্বিতীয় নাম্বারে গ্রিলগুলো আপনি এই গ্রিলটি লোহার লাগাইতে হইব, বা এসএস যদি দেন বা কাঠের দরজা দেন তাহলে আর একটু খরচ বেশি আসবো। আপনি চাইলে এখানে 20 টাকা খরচ করতে পারবেন, 20 টাকা খরচ করবেরও জায়গা আছে, ঠিক আছে? বা চলা মতো সবাই যেভাবে চালায় চলে, যেভাবে থাকা মানে সুবিধা হয়, যেভাবে আপনি ব্যবহার করতে পারবেন, এইভাবে কাজ করাইলে আপনি এত টাকার মধ্যে সারিয়ে দিতে পারবেন। এবার আসেন, আমরা যদি 3তলা ফাউন্ডেশন দিই, একতলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ আসবো 25 লাখ টাকা। অবশ্য বুঝতে পারছেন, 3তলা ফাউন্ডেশন দিই যদি একতলা কমপ্লিট করি, তাহলে আমাদের টাকা আসবো কত? 25 লাখ। এরপরে যদি 3তলা ফাউন্ডেশন দিই, 2তলা কমপ্লিট করি, তাহলে টাকা আসবো 43 লাখ। আর যদি 3তলা ফাউন্ডেশন দিই, 3তলায় কমপ্লিট করি, তাহলে টাকা আসবো 62 লাখ। তার মাঝে টয়লেট, কিচেন টাইস করতে পারবেন, ইলেকট্রিক প্লাম্বারিং কাজ সহ সব কিছু মিলে আপনি সারিয়ে যেতে পারবেন। দরজাগুলো হইব স্টিলের, গ্রিলগুলো হইব লোহার, ঠিক আছে? এখানে আপনি চাইলে অনেক টাকা খরচ করতে পারবেন, বাকিটা আপনার ব্যাপার, ঠিক আছে? তো এখন আমরা দেখি প্ল্যানের সাথে ভিউর সাথে কিছু মিলে দেখি। এই যে সিঁড়িঘরটা দেখতে আছেন, এটা হলো এই সিঁড়িঘর, ঠিক আছে? এটা হলো সিঁড়িঘর, সিঁড়িঘরের উপরে ছাদ, ঠিক আছে? তো এরপরে এই বারান্দা দেখতে আছেন, এই বারান্দাগুলো হলো এগুলো হলো বারান্দা, এই সামনে এগুলো বারান্দা, এটা হলো প্যারাপিট ওয়াল বা রেলিং যাই বলেন। তো এগুলো হলো বারান্দা, ঠিক আছে? এগুলো হলো বারান্দা। তো এই বারান্দা মাইতে যে আপনি এদের যে দরজা এবং এই জানালাটা দেখতে আছেন, এটা হলো এই জানালা, আর এটা হলো এই দরজা, ঠিক আছে? এই দরজাটা এটা, আর এটা হলো জানালা। অবশ্যই এটার সাথে আমি আপনাদেরকে বুঝাতে পারছি দেখতে। আর এগুলো কেসি গেট দেন আর যাই দেন, এখানে মেন গেটে দিতে পারেন। আর এগুলোর সিঁড়িঘরের জানালা, ঠিক আছে? এগুলো সিঁড়িঘরের জানালা, এই জানালাটা, ঠিক আছে? তো আমরা অবশ্যই এটা বুঝতে পারছি। এবার আমরা ওইখানের হিসাবটা দেখবো, কত ফিট বাই কত ফিট স্কোয়ার হয় সবগুলো আমরা দেখবো এখানে, ঠিক আছে? আমরা এতক্ষণ এই প্ল্যানার কাজ করাতে হিসাবটা দেখলাম, এরকম আমরা ভিউর হিসাবটা দেখলাম। এখন আমরা দেখবো এটা হলো এমনি হলো 37 ফিট, এমনি হচ্ছে 37 ফিট বারান্দা সহ, এই বারান্দা সহ এইভাবে 37 আর এইভাবে 37, তাহলে ওর 1369 ফিট স্কোয়ার হয় বারান্দা সহ। আর বারান্দা ছাড়া হইলো এমনি 37, এমনি হলো 32 ফিট 9 ইঞ্চি এই বারান্দা ছাড়া, তাহলে বারান্দা ছাড়া হয় কত? 1218 বা 19 ফিট এরকম হয়, ঠিক আছে? তো ধরেন আমরা এখন বারান্দা সহ যেহেতু হিসাব করছি, এখানে আমরা বারান্দা সহ হিসাব করছি, ঠিক আছে? তো এখন
এখানে যে হিসাবটা আমরা করছি বারিন্দা সহ, মানে আপনি বারিন্দা সহ করতে পারবেন এই হিসাবে। তো এখানে এই বেডরুমটা আছে 13 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি প্লাস 14 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি প্লাস 14 ফিট 6 ইঞ্চি। আর এই যে ড্রয়িং রুমটা আছে, এটা ড্রয়িং রুম 17 ফিট 6 ইঞ্চি প্লাস 12 ফিট। আর এখানে একটা ডাইনিং রুম দেওয়া হয়েছে, ডাইনিং রুমটা হলো 12 ফিট প্লাস 7 ফিট 6 ইঞ্চি। আর এটা হলো কিচেনটা হলো 12 ফিট প্লাস 6 ফিট, এমনি 6 ফিট এমনি 12 ফিট কিচেন। এরপরে এখানে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে, টয়লেটটা হলো 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে একটা ওপেন টয়লেট রাখা হয়েছে, টয়লেটটাও তাও 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে একটা বারান্দা আছে, 2 রুমের সামনে বারান্দা। তো বারান্দাটা হলো 10 ফিট 8 ইঞ্চি আর 3 ফিট 7 ইঞ্চি ক্লিয়ার। 10 ফিট 8 ইঞ্চি লম্বাতে আর হলো 3 ফিট 7 ইঞ্চি। তো এখানে যে মাপটি দেখতেছেন ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার মাপ, দেওয়াল যাবার পরও আপনার ক্লিয়ার মাপ থাকবে। তো এখানে যে সিঁড়িঘরটা দেখতে আছেন, সিঁড়িঘরের এইভাবে মাপটা দিয়ে দিছি 14 ফিট প্লাস 7 ফিট, সেন্টার টু সেন্টার 14 ফিট, এইভাবে এনে সেন্টার টু সেন্টার 7 ফিট। তো এখন ভিতরে ক্লিয়ার আছে 6 ফিট, তাহলে আপনি প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট 1 ইঞ্চি বা 3 ফিট, ঠিক আছে। তো এখানে 12টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন, এই ল্যান্ডিং সব 12টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। এই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন ফিলারের 6 ফিটে মেঁধে যায়, আর 1 ফিট নিচের দিকে ডাউন করে দিবেন, তাহলে বরাবর আপনার সিঁড়ি 7 ফিট হয়ে যাবে। এখানে বরাবর গ্রেড বিম নিচের দিকে 1 ফিট ডাউন করে দিবেন, তাহলে গেটটা 7 ফিট হয়ে যাবে, ঠিক আছে। তো আর এখানে নিচের ল্যান্ডিংটা রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি, আর উপরের ল্যান্ডিংটা দেওয়াল দিবের পরও 4 ফিট ক্লিয়ার রাখবেন, তাহলে অবশ্য ঘুরতে মাল সামালে ঘুরতে কোনো সমস্যা হইতো না, বা 3.5 ফিট থাকলেও চলে, সমস্যা নাই। তো আরেকটা জিনিস হলো, এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো সিঁড়ির নিচ দিয়ে এই সাইডে দিয়ে জানার পরে সর্বপ্রথম ঘরে ঢুকলে পাবেন ড্রয়িং রুম, ঠিক আছে। ড্রয়িং থেকে বেডরুম, ডাইনিং রুম, কিচেন রুম, বেডরুম, এরপরে যায় অ্যাটাচ টয়লেট, বারান্দা, আবার বেডরুম, বারান্দা, ওপেন টয়লেট। তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলমের উপরে এই প্লান্টার কাজ আপনি করাইতে পারবেন। তো এখানে যে সবটি দরজা দেখাই দেওয়া হয়েছে, এখানে দেখেন 3টা দরজা কিন্তু নাই, এগুলো আপনারা পর্দা ব্যবহার করবেন। এটা হলো কিচেন থেকে ডাইরেক্ট ডাইনিং রুম, আবার ড্রয়িং রুম থেকেও ডাইনিং রুম দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জন্য এখানে পর্দা ব্যবহার করবেন, দরজার কোনো প্রয়োজন নেই। তো এগুলো হলো কি, এগুলো হলো জানালা, এগুলো জানালা, এটি হলো জানালা, বারান্দার জানালা। এই সিঁড়িঘরে এখানে একটা জানালা আছে, এই বারান্দার জানালা, টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। তো আরেকটা জিনিস হলো, এখানে আমি যে মাপটা দিছি, যেভাবে দেওয়ালগুলো দিছি, আপনারা এইভাবে দিলে, এইভাবে বরাবর রাখলে আপনারা এই মাপটা বরাবর এখানে পাইবেন, ভিতরে যে ক্লিয়ার মাপটা আছে। আর যদি বড় করেন, বড় হইব, ছোটো করলে অবশ্য ছোটো হইলো, এটা হলো আপনাদের কাছে। তো আমি হিসাবটা সব আপনাদেরকে বরাবর দিয়ে দিলাম। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান সবসময় দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।